নমস্কার বন্ধুরা, যেমনটা আমরা দেখতে পাচ্ছি গ্যাপ ডাউন ওপেন হয়ে একটা বড় গ্রিন ক্যান্ডেল বানালো, তার মানে বায়ার্সরা স্ট্রং। ঠিক আছে, তারপরে দেখুন কিভাবে মুভ করছে। তারপরে নেক্সট ক্যান্ডেলই সেই একই সেম রেড ক্যান্ডেল একটা, মানে মার্কেট কিছুদিন থেকে আলাদা রকমেরই বিহেভ করছে, এটা দেখুন। তারপরে আবার রেড ক্যান্ডেল হওয়ার পরে আবার রিজেকশন নিচের থেকে, আবার বায়ার্সরাও আসছে, সেলাররাও আসছে। আমরা এখানে ওয়েট করব, নিফটিকে দেখব। নিফটিও দেখুন, নিফটি আবার এদিকে ফল করছে। নিফটিতেও গ্রিন ক্যান্ডেল হয়ে রেড ক্যান্ডেল হলো, তারপরে নিফটি এদিকে ফল করছে, আবার ব্যাঙ্ক নিফটি ওখানে হোল্ড করছে। এরকম অবস্থায় ট্রেড নেওয়া যাবে না, আমরা একটু ওয়েট করব। কারণ ব্যাঙ্ক নিফটি যেরকম ফল করছে, যখন তখন এখানে রিভার্সাল হয়ে যাবে, তখন ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা সেলিং সাইডের দিকে ট্রেড নিই, তখন ব্যাঙ্ক নিফটিও উপর দিকে চলে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব তার জন্য। তো যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে 53,000-এর লেভেল ব্যাঙ্ক নিফটিতে চলে আসছে, আর ব্যাঙ্ক নিফটি এখানে ফল করছে, আর নিফটিও এখানে সেমভাবে ফল করছে। নিফটিও ফল করছে, কিন্তু একটা রিট্রেসমেন্ট হোক, তারপর আমরা একটা রিট্রেসমেন্টের পরে ডাউন সাইডের দিকে ট্রেড নেব, বা যদি রিট্রেসমেন্ট না হয় উপরের দিকে চলে যায়, তাহলে আমরা ওয়েট করব, তারপরে ট্রেড নেব। এখানে হঠাৎ করে এসে ট্রেড নিলে আমরা ট্র্যাপ হয়ে যেতে পারি, তার জন্য আমরা ওয়েট করব। আর এখানে 53,000-এর যেহেতু লেভেল ব্রেক করেছে, এখানে যে কোনো সময় এখানে মার্কেট রিভার্স হয়ে উপরে যেতে পারে। কারণ 53,000-এর লেভেল যখনই ব্রেক করবে, সবাই দেখবে এখানে সেলিং হবে, সবাই সেল করতে আসবে, তখনই মার্কেট উপর দিকে চলে যেতে পারে। কিন্তু এরকম কনস্ট্যান্ট রেড ক্যান্ডেল বানানো মানে বড় কোনো সেলাররাই এখানে সেল করছে, যার জন্য মার্কেট এখানে নিচে যেতে পারে। কিন্তু আমরা রিস্ক নেব না, আমরা দেখব, একটু ওয়েট করব, দরকার পড়ে দেরি করে নেব, কিন্তু সঠিক ট্রেডটা আইডেন্টিফাই করব, তার জন্য আমরা একটু ওয়েট করব। তো চলুন আমরা এখানে ট্রেড নেব এখন 52,900 পুট। প্রিমিয়াম তো অনেক হাই, দেখা যাক কি হয়। 50 পয়েন্টের এসএল থাকবে এখানে, আর 50 পয়েন্টস টার্গেট। যদি এখান থেকে রিভার্স করে, তাহলে আমরা এসএল নিয়ে এক্সিট করব। আর মনে তো হচ্ছে নিচে পড়বে, 800 লেভেল পর্যন্ত তো আসতে হয়। যেমনটা আমরা দেখছি ট্রেড নেওয়ার সাথে সাথেই 20-22 পয়েন্টের টার্গেটে চলছি আমরা। এখানে মার্কেট কন্টিনিউ ফল করছে। মার্কেট এখানে উপরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সেলাররা আবার এসে তাদেরকে নিচে পাঠালো। আবার দেখুন এইভাবে আসছে। তো 800-এর একটা লেভেল আছে, যার জন্য আমি এখানে ট্রেড নিলাম। এখানে এটা ব্রেক করার পরে হয়তো মার্কেট এখানে উপরে যেতে পারে। এই 800-এর লেভেলটা যে আছে, এটা যখন ব্রেক করবে, একটা চান্সে উপরে যাওয়ার। কিন্তু এইখানে আর কোনো রিভার্সালের চান্স না দেখে আমি এখানে ট্রেডটা নিলাম। তো দেখা যাক, আপাতত ওই 20 পয়েন্টের মতো টার্গেট চলছে। টার্গেট আমাদের 50 পয়েন্টই থাকবে। ট্রেড নেওয়ার রিজন এখানে সিম্পল ছিল, যেমনটা কালকে মার্কেট অ্যানালাইজ ভিডিওতেও আমি ডিসক্রাইব করেছিলাম। এখানে দেখুন, যদি দেখুন এখানে এখানে কয়েকদিন থেকে বাইং চলছিল, এখানে বাইং কয়েকদিন থেকে চলছে এই সমস্ত প্লেস থেকে। তো এখান থেকে বাইং চলছে, তো এত ভালো বায়ার্সরা থাকার পরেও, যেখানে মার্কেট আমি লং টাইম ফ্রেমে দেখি, এত ফল করা মার্কেটকে, এইরকমভাবে ফল করা মার্কেটকে বায়ার্সরা উপরে নিয়ে গেল। আবার দেখুন, যখনই এই সমস্ত লেভেলে এসছে, তো তখনই সেলাররা তাদের টাকা ইউজ করে দেখুন মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সমস্ত এখন যখন ট্রেন্ডটা নিচের দিকে, তখন আমরা উপরের দিকে যাইনি, আমরা নিচের দিকে ট্রেন্ডই ফলো করেছি। তো ট্রেড নেওয়ার সাথে সাথেই এখানে মার্কেট যেভাবে ফল করছে, আমাদের প্রিমিয়ামও অনেক ভালোই চলছে, আর প্রফিট এখানে ভালোই একটা প্রফিট দেখাচ্ছে। আমরা আপাতত মার্কেট কন্টিনিউ ফল করছে। এখানে ফলের কারণ হয়তো কোনো ভালো বায়ার্সরা এখানে সেল করে দিচ্ছে, আর নয়তো কোনো সেলাররা এখানে মার্কেটকে শর্ট করছে। প্রফিট দেখুন, প্রফিট যদি দেখা যায়, তো একদম টার্গেটের খুব কাছাকাছি, 20 পয়েন্টের দূরে আছি আপাতত 30 পয়েন্ট
টাচ করে আসছে, 50 পয়েন্টসই প্রফিট থাকবে। আর মার্কেট এখানে যেমনটা দেখছি কন্টিনিউ এখানে ফল করছে, নিফটিও এখানে কন্টিনিউ ফল করছে, কিন্তু রিভার্সাল একটা রিট্রেসমেন্ট আসার কথা। আর ব্যাঙ্ক নিফটিতে 800-এর লেভেল এখানে টাচ করে উপরে গেল। এখন টেনশন হচ্ছে এটাকে টাচ করে উপরে চলে না যায়। এটাকে যদি ব্রেক করে তাহলে তো আমাদের টার্গেট অ্যাচিভ হবে, আর ব্রেক না করলে আমরা এসএল দিয়ে এক্সিট করতে হবে। এই হলো সিম্পল প্ল্যান। দেখুন একদম এক্স্যাক্টলি 52,800-এর একটা লেভেল, ওই লেভেলটাকে টাচ করেই মার্কেট উপরে যাচ্ছে। যদি এখানে একটা ফল আসে, ফল তো আসতে হয় কারণ এখানে যে ক্যান্ডেল বানিয়েছে এই ক্যান্ডেলের জন্য এখানে একবার এই লেভেলকে টেস্ট করবে মার্কেট, এমনটা মনে হচ্ছে। এইখানে টেস্ট করার জন্য একবার নিচে আসতে পারে, আর যখনই নিচে আসবে তখনই আমরা টার্গেট বুক করব। দেখুন প্রিমিয়াম কীভাবে ডিকে হচ্ছে। যেমনটা কালকেও বলছিলাম, সামান্য একটু মার্কেট উপরে গেল আর প্রিমিয়াম কীভাবে নিচে আসছে। আর যখন মার্কেট সেম সাইডে যাচ্ছে প্রিমিয়াম সেইভাবে বাড়ছেও না। এইভাবে কয়েকদিন থেকে চলছে এরকমই। যেমন মার্কেট সাইডওয়েজ চলছে কয়েকদিন থেকে, যেমন বড় টাইম ফ্রেমে দেখি এই সব জায়গার থেকে এতদিন থেকে মার্কেট একই জায়গাতে মুভ করছে। মার্কেটের প্রিমিয়ামও বাড়ছে না আর মার্কেট রেঞ্জ বাউন্ড হয়ে আছে। তো দেখব বর্তমান প্রিমিয়াম আমাদের ভালোই মুভ করছে, টার্গেটের খুবই কাছাকাছি। দেখি কি হয়। দেখুন যেমনটা বললাম, এখনই যেটা বললাম, এই ক্যান্ডেলটা যেভাবে বানিয়েছে এই ক্যান্ডেলটার জন্য এখানে মার্কেটকে আসতেই হবে নিচে। তো আমরা আমাদের টার্গেটে চলে আসছি। আমরা এখন বুক করব। আমরা 50 পয়েন্টসেও দেখেছি, কিন্তু এখানে আর একটু ওয়েট করব, আর কয়েক পয়েন্টই আমরা পিছিয়ে আছি। যদি এখান থেকে রিভার্স করে তো এখানে আমি লস তো নেবই না, দেখা যাক। বর্তমানে আমার টার্গেটের খুবই কাছাকাছি চলছে, দেখি কি হয়। 9 পয়েন্ট 10 পয়েন্টেরই পিছনে আছে। আর মার্কেট এখানে যদি দেখি তো কন্টিনিউ ফল করছে। 5 মিনিটের ক্যান্ডেলও যদি দেখি, এখানে একটাও গ্রিন ক্যান্ডেল নেই। দেখুন সমস্ত রেড ক্যান্ডেল বানিয়ে শুধু ফল করছে। আর ফল কত দূর হতে পারে, ফল এখানে আজকে তো প্রেডিক্ট করা যাচ্ছে না। মার্কেটের কথা কেউ বলতে পারবে না এখানে একদিনে এত দূরও ফল করতে পারে এই লেভেল পর্যন্ত, বা আজকে এখান থেকেও রিভার্স করতে পারে, সেটা মার্কেটের কথা কেউ বলতে পারবে না। কিন্তু আন্দাজ করা যায় আজকে এই লেভেল পর্যন্ত আসতে পারে। তো দেখি কি হয়। আমরা আমাদের টার্গেটের খুব কাছে গিয়ে প্রিমিয়াম সব রিভার্স হচ্ছে। তো দেখুন টার্গেটে আমরা চলে এসেছি। এখানে আমি আমার পজিশন যে ছিল ওটা বুক করে নিয়েছি। আমি টার্গেট একদম অ্যাচিভ হয়নি, 50 পয়েন্টসে যায়নি, কিন্তু তার আগেই বুক করে নিলাম। কারণ আছে এখানে, যেহেতু আমি বলেছিলাম 800-এর একটা লেভেল, এখানে 800-এর লেভেলটা যদি দেখি, 800-এর লেভেলটা একদম যখনই এটা ব্রেক করে এখানে টাইম নিচ্ছে। যদি এখানে ব্রেক করে সরাসরি পড়ে যেত তাহলে আমি ওয়েট করতাম, কিন্তু এখানে দেখুন টাইম নিচ্ছে। তার মানে কি হচ্ছে, এখানে সেলার্সদেরকে ইনভাইট করছে যে আসো সেল করো। যখনই সেল করবে তখনই দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে এই উপরে চলে যাবে। আর দেখেন এইভাবেই মার্কেট মুভ করছে। তো এই রিস্ক না নিয়ে আমি আপাতত আজকে বুক করলাম। 50 পয়েন্টস হয়নি, কিন্তু তার আগে বুক করলাম। আর প্রিমিয়াম দেখুন ওখান থেকে কত দূর চলে আসলো, 47 পয়েন্টের মতো বুক হয়েছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।